Hello. So as we discuss chapter 4, moving charge and magnetism. Yes, chapter 4, moving charge and magnetism. Magnetism. So, এই পার্টটা আমি কিহৰ ওপৰত মেইনলি ডিসকাস কৰিম আমি ম্যাগনেটিক ফিল্ডৰ ওপৰত ডিসকাস কৰিম ম্যাগনেটিক ফিল্ড ঠিক আছে এটা মেইন কথাটো হৈছে কি আমাৰ ম্যাগনেটিক ফিল্ড তো ডিসকাস কৰাৰ আগতে আমি জানিব লাগিব হোৱাট ইজ ম্যাগনেট তো ম্যাগনেট মানে কি ম্যাগনেট মিন্স চুম্বক হয় না তোমালোকে অলৰেডি পাইছা ম্যাগনেট সো ম্যাগনেট মিন্স the substance which can attract the material containing ferrous cobalt nickel এইখিনি মেটেৰিয়েল থকা কোবাল্ট নিকেল ফেৰাছ এইখিনি থকা মেটেৰিয়েল খিনি যেটো সাবস্টেন্সে এট্ৰেক্ট কৰিব পাৰে সেই সাবস্টেন্সক আমি কি বুলি কওঁ ম্যাগনেট বুলি কওঁ দি সাবস্টেন্স which can attract the ferrous containing material suppose cobalt ferrous containing material cobalt nickel iron এইবিলাক থকা মেটেৰিয়েল খিনি যেতিয়া এট্ৰেক্ট কৰিব পাৰে so that's known as magnet ঠিক আছে এটা ম্যাগনেট বুলি ক'লে আমি সেইখিনি ওপৰত ক'লো হয় ঠিক আছে আমি ম্যাগনেটৰ যেটো শেপ এই শেপৰ ওপৰত বেছ কৰি পেলাই আমি সাধাৰণতে দুটা টাইপৰ আমি ম্যাগনেট পাওঁ নাম্বাৰ 1 বাৰ ম্যাগনেট আৰু নাম্বাৰ 2 হৰ্ছ ম্যাগনেট গতিকে আমাৰ দুটা টাইপৰ অলৰেডি ম্যাগনেট আমি ইন্ট্ৰোডিউস কৰিছো বাৰ ম্যাগনেট এণ্ড হৰ্ছ ম্যাগনেট ঠিক আছে এতিয়া কি ম্যাগনেটৰ আমি যেতিয়া আমি চাওঁ ম্যাগনেটৰ যেটো আমি পোল বুলি কোৱা হয় ম্যাগনেটৰ যে প্ৰপাৰ্টি সেইখিনিৰ ওপৰত যেতিয়া আমি স্টাডি কৰো তো স্টাডি কৰা আমি এটা কথা জানিব লাগিব যে ম্যাগনেটে কি কৰিব পাৰে ম্যাগনেট ইট ক্যান অ্যাট্ৰাক্ট অর ৰিপেল ঠিক আছে ইয়াৰ অ্যাট্ৰাক্টিভ ফোর্স আছে আৰু এটা ৰিপালসিভ ফোর্স এটা আছে ঠিক আছে গতিকে আমি নেক্সট আমি পাওঁ অলৰেডি ম্যাগনেট বুলি কোৱা লগে তাৰ যেটো অ্যাট্ৰাক্টিভ বা ৰিপালসিভ ফোর্স আপ টু এ ডেফিনিট ৰিজন its forces exist that means the influence of magnetic force exists up to a region that is known as magnetic field হল গতিকে আমি নেক্সট আমি পাইছো magnetic field চুম্বক ক্ষেত্ৰ magnetic field so what is magnetic field magnetic field means the region around a magnet but space around a magnet up to which the magnetic property exists is known as magnetic field the space around a magnet up to which the influence of the magnet exists is known as magnetic field ঠিক আছে গতিকে আমি ইয়াত ইলেক্ট্ৰিক ফিল্ড আৰু ম্যাগনেটিক ফিল্ড এটো ওপৰত বেছ কৰি পেলাই যে চোৱা হয় ইলেক্ট্ৰিক ফিল্ডৰ যেটো প্ৰপাৰ্টি বা ম্যাগনেটিক ফিল্ডৰ যেটো প্ৰপাৰ্টি প্ৰায় একে দুটা একে বুজিছে ইলেক্ট্ৰিক ফিল্ড এণ্ড ম্যাগনেটিক ফিল্ড বোথ আৰ এ ভেক্টৰ ফিল্ড দুইখনে হৈছে এখন ভেক্টৰ ফিল্ড ঠিক আছে সো দিস ইলেক্ট্ৰিক ফিল্ড ইজ ফৰ্মড বাই এ চাৰ্জ পাৰ্টিকল either is at rest or in motion if you consider a static charge particle or a moving charge particle then it can form an electric field that means a static charge or a moving charge can be produce an electric field ঠিক আছে but in case of magnetic field a moving charge can produce a magnetic field a stationary charge can't be produce a magnetic field এটা ৰৈ থকা চাৰ্জে কেতিয়াও এখন magnetic field produce কৰিব নোৱাৰে but a moving charge can produce a magnetic field ঠিক আছে so this is the actual concept of magnetic field how a electric field is formed electric field is formed if you consider a static charge or a moving charge then it can form an electric field but in case of magnet a stationary charge can't be produce a magnetic field similarly a moving charge can produce a magnetic field a moving charge can produce a magnetic field but a stationary charge can be produce a magnetic field ঠিক আছে এতিয়া ম্যাগনেটিক ফিল্ড প্ৰডিউস কৰিব কাৰণে আমাৰ ম্যাগনেট ডাল লাগিব লগতে আমি এটো ক'ব পাৰো হাউ আমি যদি আমি এটা মুভিং চাৰ্জ পাৰ্টিকল কনসিডাৰ কৰো এ মুভিং চাৰ্জ পাৰ্টিকল ক্যান প্ৰডিউস অলসো এ ম্যাগনেটিক ফিল্ড ঠিক আছে গতিকে আমি সেই ম্যাগনেটিক ফিল্ডৰ জিবিলাক অলৰেডি ফিল্ড লাইনছ অলৰেডি পাইছো ম্যাগনেটিক ফিল্ড লাইনছ অলৰেডি আমি ক্লাস 10 ত এখিনি অলৰেডি পাইছো ম্যাগনেটিক ফিল্ড লাইনছ দে imagine a line which can show a direction of magnetic fields are known as magnetic field line ঠিক আছে দেখেটো কোন আমি অলৰেডি জানোৱে মানে magnetic field বুলি কোৱা লগে it can be uniform or non uniform field magnetic field খিনি uniform হ'ব পাৰে non uniform হ'ব পাৰে uniform field means if the field strength at any points becomes equal that is uniform field
if the field strength is different at any point, that is non-uniform. গতিকে ইউনিফর্ম ফিল্ড আৰু নন ইউনিফর্ম ফিল্ডক আমি আইডেন্টিফাই কৰিব পাৰোঁ। গতিকে তাক আমি ফিল্ডখনৰ ক্ষেত্ৰত যদি আমি চোৱা হয়, আমি ফিল্ডখনত আমাৰ ফিল্ডখনৰ ডাইৰেকশ্যনটো কেনেকুৱা হ'ব পাৰে সেইটো আমি ইয়াত শ্ব' কৰিব পাৰোঁ। মেগনেটিক ফিল্ডৰ ডাইৰেকশ্যন সাপোজ ফিল্ডখন এনেকৈ আছে, আমি এইবিলাক ফিল্ড লাইনছ ইলেক্ট্ৰিক ফিল্ড লাইনছ। চ' দিছ ইজ ইউনিফৰ্ম মেগনেটিক ফিল্ড। ঠিক আছে, আমি এনেকৈ ফৰৱাৰ্ড ডাইৰেকশ্যন সাপোজ প'ক কৰিছোঁ। সাপোজ ফিল্ডখন ডাইৰেকশ্যন এনেকুৱা আছে, লাইক দিছ ক্ৰছ চিন ইউজ কৰিছোঁ। That is uniform field, crossing. That is uniform inward. This is inward. They call inward magnetic field. Inward magnetic field. Next, suppose like this. Crossing the way I use কৰিছোঁ। So this is outward magnetic field. This is outward magnetic field. This is inward magnetic field and this is uniform magnetic field. So in case of uniform magnetic field, all are uniform. So in case of uniform magnetic field, these field lines becomes parallel to each other. This become equal space and they are parallel. They are equal space and parallel. But in case of non-uniform field, if they are not equal space, and it becomes parallel, but they are not in equal space. So in case of non-uniform field, so here all are uniform field. এগুলিখিনি আমি কি হওয়ার পর পাইছো ইউনিফর্ম ফিল্ড বলি কব পাৰি। ইউনিফর্ম ফিল্ড, this is inward and this is outward. হৈছে এটা আমি ম্যাগনেটিক ফিল্ড বুলি কোৱা ললে আমি ম্যাগনেটিক ফিল্ডৰ সোর্স কিটা কি গম পাবো। আমি ইলেক্ট্ৰিক ফিল্ড আৰু ম্যাগনেটিক ফিল্ডৰ ওপৰত বেছ কৰি যদি আমি চাওঁ তেতিয়াহ'লে আমি সোর্স বুলি কোৱা লগে আমি এটা কথাই ক'ব পাৰোঁ যে ইলেক্ট্ৰিক ফিল্ডৰ ক্ষেত্ৰত সোর্স হৈছে the source of electric field, source of electric field, source of electric field, that means it is a stationary or a moving source. Stationary or a moving source. Moving source. It is a source of electric field. But in case of magnetic field, the source will be, suppose a magnet, source of magnetic field, magnet, a moving source can produce a magnetic field. Next, a current carrying element. On a current flow conductor যদি consider then it can also produce a magnetic field. So that means magnetic field can produce a magnet, a moving source, a current carrying conductor. That is current carrying element, length element. So a stationary source does not produce a magnetic field. ৰৈ থকা চাৰ্জ পাৰ্টিকুলাৰ কেতিয়াও এখন magnetic field produce কৰিব নোৱাৰে। ঠিক আছে, এইখিনি magnetic field ওপৰত বেছ কৰি পেলাই আমি অলৰেডি এখন ইলেক্ট্ৰিক ফিল্ড আৰু magnetic ফিল্ডত এটা চাৰ্জ পাৰ্টিকুলাৰ কেনেকৈ ফোৰ্স এক্সপেৰিয়েন্স কৰে বা কিমান ফোৰ্স এপ্লাই কৰে সেইখিনি ওপৰত আমি নেক্সট আমি ষ্টাডি কৰিম। ঠিক আছে, গতিকে নেক্সট হৈছে ফোর্স এক্টিং অন চার্জ পার্টিকল বাই ইলেক্ট্রিক ফিল্ড এন্ড ম্যাগনেটিক ফিল্ড। নেক্সট টপিক সাইড ওয়ান। Here force on charge particle by electric field. Suppose if a charged particle is it considered at rest or moving in a uniform electric field or a non-uniform electric field, then it can experience a force. Okay, so the force acting on the charged particle by electric field is either a uniform field or a non-uniform field, or either a stationary charge or a moving charge. Charge particle রেস্টত থাকিব পাৰে বা মোশনত থাকিব পাৰে। ঠিক আছে, এটা চাৰ্জ পাৰ্টিকুল ৰেষ্টত আছে বা মোশনত আছে in a uniform or a non-uniform electric field, then force acting on the charge particle is F equal to QE. So it is a vector. Electric field is a vector, so it is a vector field. Electric field is a vector, so it is vector field. ঠিক আছে, গতিকে force acting on static or moving charge by electric field is F equal to QE. ঠিক আছে, so either it uniform or a non-uniform. Uniform হ'ব পাৰে, non-uniform হ'ব পাৰে, static হ'ব পাৰে, moving হ'ব পাৰে, বা ৰৈ থকা হ'ব পাৰে, মানে ৰেষ্টত থকা হ'ব পাৰে বা মোশনত থকা হ'ব পাৰে। That means
force acting on charged particle electric field is this. Next, force on charged particle by magnetic field. Suppose a charged particle considered in a magnetic field. If the charged particle is at rest in a magnetic field, that does not experience a force. But if a moving charge is considered in a magnetic field, so under what conditions it will be experience a force? Suppose in this direction we consider a magnetic field. Suppose magnetic field is denoted by B, it is a vector. Okay? So a charged particle is moving in this direction. So this is V. Charged particle is moving in this direction. Here we consider this velocity is a vector. Velocity is a vector. Then it has two components. Okay? So suppose this magnetic field, that means V, this V resolved into two components. That means this charged particle is entered in a magnetic field by making an angle theta with its direction. Then it has two components. So in this direction, along the direction of magnetic field, this is V cos theta, and along the perpendicular direction, it will be V sin theta. The charged particle is entered in a magnetic field by making an angle theta. Okay? So magnetic field is acting in upward direction. Okay? So this velocity, the charged particle is entered in a magnetic field by making an angle theta. So this component will resolve into two components. One is magnetic field and one is acting along the direction of magnetic field and another one is acting along the direction of perpendicular to the magnetic field. That is perpendicular component. Okay? So the force acting on the charged particle by magnetic field. Force acting on the charged particle by magnetic field is depends on first factor Q. Q पर depend करेगा. ठीक है सर? First factor Q. Next depend करेगा magnetic field. B ऊपर depend करेगा. ठीक है सर? Last factor this velocity component perpendicular to the magnetic field. That means velocity component perpendicular to the direction of magnetic field. Direction of magnetic field. That means V sin theta. So F proportions to Q, F proportions to B, and is proportions to V sin theta. What is the number? Therefore, F proportions to Q, B, V sin theta. F is proportional to Q, B, V sin theta. Okay, so this proportionality we get a constant, that is K, Q, V, B sin theta. So this F is force which is acting perpendicular to each component. Hey, that perpendicular direction here applicable. Suppose B sin theta in this x along x axis, B is acting along y axis, then the force is acting along z axis. In this direction, force is acting. That means direction of force is in this direction, which is perpendicular to it. ঠিক আছে? আর সেইটো আমি অলরেডি ফ্লেমিংৰ যেটো লেফট হ্যান্ড রুল তার থিওরি আমি ডিটারমাইন কৰিব পাৰিম ডাইৰেকশন অফ ফোর্স ফ্লেক্সন. ঠিক আছে? সো ডাইরেকশন অফ ফোর্স হুইচ ইজ পারপেন্ডিকুলার টু ইট. ঠিক আছে? পারপেন্ডিকুলার টু ম্যাগনেটিক ফিল্ডৰ লগত পারপেন্ডিকুলার ডাইরেকশন অফ ফোর্স টু এপ্লাই হ'ব. ঠিক আছে? সো দিস F proportions to Q B V বা Q V B sin theta. মানে তাৰ ওপৰত বেস কৰি আমি অলরেডি ক'ব পাৰিম. সো দিস F is equal to এইটো যদি আমি ভেক্টর ফর্মত অলরেডি চাওঁগে আমি এনেকে ক'ব পাৰিম this F is equal to Q, that is V cross B. If K equal to 1. If K equal to 1, then F equal to Q, V cross B বুলি আমি ক'ব পাৰিম. মানে ম্যাগনেটিক ফিল্ডখনৰ ডাইৰেকশন. কাৰণ অলরেডি VB আমি অলরেডি গম পাইছো VB sin theta. VB sin theta হোৱাৰ লগে লগে তাৰ sin theta বুলি কোৱাৰ লগে লগে তাৰ যেটো পারপেন্ডিকুলার কম্পোনেন্ট. সো সেই পারপেন্ডিকুলার কম্পোনেন্টৰ ডাইৰেকশন মানে পারপেন্ডিকুলার যেটো ডাইরেকশন মানে পারপেন্ডিকুলার ভেক্টর ডাইরেকশনত কি এপ্লাই হ'ব ফোর্স টু এপ্লাই হ'ব. কথাটো গম পাইছা? গতিকে আমি ইয়াৰ পৰা এইটো ক'ব পাৰিম F proportions to Q, proportions to B, and proportions to V sin theta. So F is equal to K, Q, V, B sin theta. So F is equal to Q, V cross B. ঠিক আছে? গতিকে আমি ইয়াৰ পৰা যদি K equal to যদি 1 হৈ যায় তে F equal to কিমান পালো Q, V cross B. এতিয়া এই ফৰ্মুলাটোৰ ওপৰত বেস কৰি পেলাই মানে ম্যাগনেটিক ফোর্সটোৰ ওপৰত বেস কৰি আমি ফোর্সটো কেতিয়া কেতিয়া এপ্লাই হ'ব পাৰে এটা চাৰ্জ পাৰ্টিকুলাৰ ওপৰত আমি সেইখিনি ডিটাৰমাইন কৰিব পাৰিম. নেক্সট চাই লওঁচোন. So that's our, so this
F is equal to Q V cross B. আমি অলরেডি এইটো পাম হয় না মানে K equal to 1 হ'ব মানে F is equal to Q V B sin theta হল এটা এইটোৰ ওপৰত বেছ কৰি পেলাই চলে এই যেটো ফোর্স পাইছো that is magnetic Lorentz force on a charged particle. Magnetic Lorentz force on a charged particle. That charge will be moving charge. Okay. So if Q equal to if V equal to 0, that means charge is at rest. If V equal to 0, then F is equal to 0. That means if a charged particle is at rest, that means in a stationary charge, no magnetic Lorentz force is acting on it. Eta stationary charge of oporot magnetic Lorentz force kiman hobo tetele 0. So that force is known as Lorentz. Lorentz tomar jone etu study korisile. Etu kane ei force to naam hoise ki boli ko pare magnetic Lorentz force. This is magnetic Lorentz force. ঠিক আছে বা Lorentz magnetic force বলিও কো পাৰি ঠিক আছে গতিকে magnetic আমি Lorentz force বলি ইন্ট্রোডিউস কৰিছো এটা সব ফার্স্ট কন্ডিশন আমি এইটো কৰো if V equal to 0 then F is equal to 0. That means if a charged particle is at rest or in motion, is at rest, then no force is acting on it. First point. Second point, if this theta equal to 0 degree or 180 degree, 0 degree or 180 degree, then F is equal to 0. 0 degree or 180 degree means if the charged particle is moving parallelly or anti-parallel. মানে চার্জ পার্টিকলটো যদি ম্যাগনেটিক ফিল্ডখনৰ মোশনত থাকে তেতিয়াও কিন্তু ফোর্স এপ্লাই নহয় when if the charge particle is moving parallelly or anti-parallelly in a uniform magnetic field then no force is acting on it. গতিকে পইণ্টটো মনত ৰাখিব পইণ্টটো কি বুলি ক'লো if a charge particle is moving parallelly or anti-parallelly parallelly means suppose magnetic field is acting in this direction that means along y axis magnetic field is acting along y axis. So if the charge particle is moving along y-axis or negative y-axis, this is the direction of V. So in which direction magnetic field is acting? Direction of magnetic field in here, this is B. So charge particle is moving in this direction. So no force is acting on it. If the charge particle is moving in this direction, there is no force. That means if the charge particle is moving parallel or anti-parallel to the direction of magnetic field, then there is no force acting on it. ঠিক আছে গতিকে আমি গম পালো যে মুভিং চার্জ পার্টিকল তো মোশনত থাকিলেও কিন্তু তাৰ ওপৰত এপ্লাই ফোর্স এপ্লাই নকৰে if the charge particle is moving parallelly or anti-parallelly in a magnetic field. Okay, next third point, if theta equal to 90 degree then F is equal to maximum, that is Q will be maximum force. If the charge particle is moving by perpendicularly in a uniform magnetic field, then force acting on the charge particle becomes maximum. That is F equal to Q V B. That is maximum force. ঠিক আছে মনত ৰাখিব maximum force apply হ'ব if the charge particle enter perpendicular. That means magnetic field খন এনেকৈ আছে suppose y axis ত magnetic field apply আছে তেতিয়া charge particle যদি x direction move কৰে then force acting on the charge particle becomes maximum. Force acting on the charge particle becomes maximum if the charge particle is moving perpendicular to the direction of magnetic field. ঠিক আছে গতিকে আমি কোনটো ডাইৰেকশনত ফোর্সটো এপ্লাই হ'ব পাৰে সেইটো আমি অলৰেডি ইয়াৰ পিছত আমি ডিটাৰমাইন কৰিব পাৰিম in which direction force is acting on the charge particle by magnetic field. ঠিক আছে গতিকে আমি ইয়াৰ ওপৰত বেছ কৰি পেলাই অলৰেডি গম পালো এই যেটো magnetic field এই magnetic fieldৰ ইউনিট কিমান হ'ব পাৰে বা magnetic field খনৰ ডাইমেনশন ফৰ্মুলা সেইখিনি আমি ডিটাৰমাইন কৰিব পাৰিম গতিকে আমি এই যিখিনি এনালাইসিস তাৰ থ্ৰুদি আমি অলৰেডি গম পালো যে a force is experienced by a charged particle in an electric field either it is at rest or in motion. Electric field charged particle rest thakile ba motion thakile it can experience a force first point. Second point, if the charged particle is at rest in a magnetic field then no force is acting on it. ঠিক আছে next, if the charged particle is moving parallel or anti-parallel in a magnetic field then no force is acting on it. That means magnetic Lorentz force becomes 0. Next, if the charged particle is moving perpendicular to the direction of magnetic field then the force acting on the charged particle becomes maximum.
So from this observation, we can conclude that if a charged particle entered in a magnetic field or moving through a magnetic field at an angle greater than 0 degree and less than 180 degree, then the force acting on it will be maximum. Sorry, it will experience a force. Charged particle eta the magnetic field khonot kiman angle jay greater than 0 degree or less than 180 degree. Theta greater than 0, less than 180 degree. Then the charged particle experience a force. Here F is not equal to 0. I mean, equal to 0. ঠিক আছে 0 ডিগ্রি যদি যায় theta equal to 0, then force is 0. Theta equal to 180 degree, then this force is 0. Theta equal to 90 degree, then force is maximum. ঠিক আছে এটা নেক্সট আমি ইয়াৰ পিছত চাওঁ ইয়াৰ ইউনিটটো চাওঁ হল এই ইউনিট কিটা চাওঁ unit of magnetic field. CGS unit Gauss, it is denoted by G, and SI unit Tesla, it is denoted by T. So 1 Tesla equal 10 to the power 4 Gauss. ঠিক আছে এতিয়া 1 Tesla মানে কিমান হ'ব 1 Gauss মানে কিমান হ'ব আমি কেনেকৈ লিখিম চাবা if theta equal 90 degree, that means F equal to Q degree. That means maximum force acting on it. So when the charged particle experience maximum force if theta equal 90 degree, then F equal to Q degree. That is maximum force. So from this we get B equal to F by QB. A formula to আমি গম পালো B equal to কিমান F by QB. So B equal to কিমান 1 Tesla. B equal to 1 Tesla. So 1 Tesla equal to F means 1 Newton, Q means 1 Coulomb, V means 1 meter per second. ঠিক আছে এটা আমি ইয়াৰ পৰা এইটোৱে ক'ব পাৰিম যে 1 Tesla মানে কি 1 Tesla is the magnetic field. 1 Tesla to is a magnetic field. কেতিয়া if 1 Newton force experienced by 1 Coulomb of charged particle 1 Newton force experienced by 1 Coulomb of charged particle enter perpendicularly in a magnetic field with speed or with velocity 1 meter per second. ঠিক আছে তো কি বুলি কলো so 1 Tesla is the magnetic field if 1 Newton force experienced by 1 Coulomb of charged particle enter perpendicularly এই থিটাটো ক'ব লাগিব enter perpendicularly in a uniform magnetic field with speed 1 meter per second. ঠিক আছে একেদৰে আমি 1 Gauss টো ডিফাইন কৰিব পাৰিম তো 1 Gauss মানে কিমান হ'ব 1 Gauss equal to 1 line divided by 1 Coulomb into 1 centimeter per second. I mean again define it. 1 Gauss is the magnetic field if 1 line force magnetic force experienced by 1 Coulomb of charged particle enter perpendicularly in a magnetic field with speed 1 centimeter per second. ঠিক আছে এটা ইয়াৰ পৰা আমি ডাইমেনশন ফৰ্মুলাটো দিয়া পাই এই ডাইমেনশন ফৰ্মুলা ম্যাগনেটিক ফিল্ডৰ ডাইমেনশন ফৰ্মুলাটো কিমান হ'ব চাওঁ ডাইমেনশনাল ফৰ্মুলা অফ ম্যাগনেটিক ফিল্ডৰ ডাইমেনশনাল ফৰ্মুলা গতিকে আমি অলৰেডি গম পাইছো B equal to F by QD বা নিউটন কুলম মিটাৰ পাৰ সেকেন্ড গতিকে B মানে নিউটনৰ ডাইমেনশন ফৰ্মুলা হৈছে mLT ইনভাৰ্স 2 Q মানে হৈছে 80 V মানে হৈছে LT ইনভার্স 1 আমি তাৰ পৰা যদি হয় T ইনভার্স ক্যান্সেল হ'ল L ক্যান্সেল হ'ল গতিকে M L to the power 0 T to the power -2 A ইনভার্স 1 ঠিক আছে L ক্যান্সেল হ'ল বুজি পালো T ক্যান্সেল হৈ গৈছে M L to the power 0 হ'ল T to the power -2 A inverse 1 so this is the dimensional formula of magnetic field বা M T inverse 2 তোমাকে এনেকৈ লিখিব পাৰা M T inverse 2 A inverse 1 এনেকৈ লিখিব পাৰা both are correct so ঠিক আছে so this is the dimensional formula of magnetic field হ'ব magnetic field আমি dimensional formula পাম এতিয়া আমি magnetic field direction to actually force to already magnetic field খন যে charge particle to উপর force to apply কৰিলে সেই force to কেনেকৈ হ'ব পাৰে কোনটো ডাইৰেকচনত force to already apply কৰিছে সেইটো আইডেন্টিফাই কৰিব কাৰণে এটা আমি ল আছে এই লটো আমি ইয়াত ইন্ট্ৰোডিউস কৰিব which is called Fleming left hand rule ঠিক আছে এটা Fleming left hand rule বুলি কয় নেক্সট আমি ষ্টাডি কৰিম Fleming left hand rule ঠিক আছে left hand rule Fleming left hand rule first one so first three finger this is left hand first three finger of left hand are placed mutually perpendicular to each other
Dama question. States first three finger of left hand are placed mutually perpendicular to each other. These are first three finger. This is thumb, budha anguli, forefinger, torjani anguli, middle finger. ठीक है? Madhyama anguli. So first three finger of left hand are placed mutually perpendicular to each other. If forefinger represents the direction of magnetic field, that means pointed towards the direction of magnetic field, and middle finger কি থাকিব লাগিব হয় চার্জ পার্টিকেল মুভ কৰিব লাগিব ভি কারেন্ট থাকিব লাগিব বা পজিটিভ চার্জৰ ডাইৰেকশন হ'ব ডাইৰেকশন অফ পজিটিভ চার্জ so this is direction of positive charge so in which direction of current is flowing okay so গতিকে vi plus q আমি l টো ইউজ কৰিব বুজি পাইছা আমি l টো তাত আমি ইউজ কৰিব পাৰিম কাৰণ সেইটো ডাইৰেকশনত চার্জ পার্টিকেল মুভ কৰিব কাৰণ তেতিয়া সেইটো ডাইৰেকশন ভেলোসিটি লাগিব এতিয়া আমি l টো ইউজ কৰিব পাৰিম ঠিক আছে so vi plus q বা l মানে length of conductor ঠিক আছে যদি মিডল ফিঙ্গার ডাইরেকশন কিটা আমি কনসিডার কৰো আৰু ম্যাগনেটিক ফিল্ডখন যদি ফোর ফিঙ্গার ডাইরেকশনত থাকে then the thumb represents the direction of force acting on the conductor ঠিক আছে but acting on the charge particle conductor হলে acting on the conductor charge particle হলে force on the charge particle ঠিক আছে গতিকে আমি হেড কি হল পাম লেফট হ্যান্ডৰ পাম হেতু কাৰণে আমাৰ স্টেটমেন্ট দিয়া আছে states first three finger of left hand are placed mutually perpendicular to each other if four finger মানে এটো তৰ্জনী আঙুলি four finger বুলি কয় four finger pointed towards the direction of magnetic field septal finger in the direction of current then thumb represents the direction of force on the charged particle or current carrying conductor ঠিক আছে গতিকে this is the Fleming left hand rule গতিকে আমি ইয়াৰ ওপৰত বেছ কৰি পেলাই এই যেটো ইলেক্ট্ৰিক ফোর্স আৰু ম্যাগনেটিক যেটো লরেন্স ফোর্স বা ম্যাগনেটিক ইলেক্ট্ৰিক লরেন্স ফোর্স ম্যাগনেটিক লরেন্স ফোর্স এইখিনি ওপৰত বেছ কৰি পেলাই লরেন্সে একচুয়ালি টোটাল ফোর্সটো কি দিছিলে আমি হেতু ওপৰত আমি এতিয়া ষ্টাডি কৰিব পাৰিম ইফ বোথ দা ফিল্ডস আর প্ৰেজেন্ট ঠিক আছে নেক্সট আমি হেতু ওপৰত চাম যেটো লরেন্স ফোর্স বুলি ক'ব পাৰি সো লরেন্স ফোর্স হ'বলৈ হ'লে দুইখন ফিল্ড প্ৰেজেন্ট থাকিব সাপোজ this is electric field and this is magnetic field so both the fields are present is it perpendicular or not এখন perpendicularly থাকিবও পাৰে না থাকিবও পাৰে ঠিক আছে so আমাৰ definition এনেকৈ দিয়া আছে the force experienced by a charged particle moving in a region where both electric and magnetic fields are present is called Lorentz force the force experienced by a charged particle moving in a region এটা region আছে যেটো region এটা charged particle move কৰি আছে in which both electric field and magnetic fields are present. The charged particle, the force experienced by a charged particle moving in a region where both electric and magnetic fields are present is called Lorentz force. ঠিক আছে গতিকে আমি Lorentz force F is equal to কিমান পাম F is equal to Fe plus Fm F equal to Fe plus Fm so this F equal to this is electric Lorentz force F equal to QE Fm QV cross B ঠিক আছে so this F equal to QE যদি charge particle magnetic field খনৰ direction যদি move কৰে then magnetic Lorentz force is 0 if the charge particle is moving along the direction of magnetic field then magnetic Lorentz force is 0 then সেই কন্ডিশনটো অকল magnetic Lorentz force হেতু magnetic Lorentz force 0 হ'ব অকল কি থাকিব electric Lorentz force থাকিব ঠিক আছে মানে আমি ইয়াৰ ওপৰত বেছ কৰি পেলাই আমি ভেলোসিটি সিলেক্টৰ সেই প্ৰিন্সিপলটো আমি মানে কন্ডিশনটো আমি কি হ'ব পাৰে এটা চার্জ পার্টিকল এখন ইলেক্ট্রিক ফিল্ড আৰু এখন ম্যাগনেটিক ফিল্ড থকা এটা ৰিজিয়নত যদি মুভ কৰে দুইখন ফিল্ড জাপস পারপেন্ডিকুলাৰ আছে ইলেক্ট্রিক ফিল্ড আৰু ম্যাগনেটিক ফিল্ড দুইখন পারপেন্ডিকুলাৰ আছে তে সেই ৰিজিয়নটো এটা চার্জ পার্টিকল যদি তাৰ মাজেদি যদি মুভ কৰে পারপেন্ডিকুলাৰলি যদি মুভ কৰিব তেতিয়া সেই চার্জ পার্টিকলটোৰ ওপৰত এপ্লাই কৰা যিটো ফোর্স এই ফোর্সটো আমি অলৰেডি দিলো QE plus QV ঠিক আছে কিন্তু যদি দুইখন ফিল্ডে এপ্লাই কৰা ফোর্সটো direction equal or opposite if the force acting on the charged particle by electric field and magnetic field both are equal and opposite then the charged particle is moving in a straight path without any deflection so that velocity at which the charged particle moving in that region in a straight path without changing the direction of path that means that velocity is known as velocity selector that condition is known as velocity selector আমি এটা কথা জানো এটা চার্জ পার্টিকল যদি এখন ইলেক্ট্রিক ফিল্ডত মুভ কৰে
তেতিয়াহ'লে এই চাৰ্জ পাৰ্টিকলটোৰ ওপৰত ইলেক্ট্ৰিক ফিল্ডখনে এপ্লাই কৰা ফ'ৰ্চৰ ওপৰত বেছ কৰি পেলাই চাৰ্জ পাৰ্টিকলে এলিপ্টিকেল পাথ বা পেৰাবলিক পাথ এটা ফৰ্ম কৰিব পাৰে বাট ইন এ মেগনেটিক ফিল্ড ইট ফৰ্ম এ চাৰ্কুলাৰ পাথ অৰ হেলিকেল পাথ এখন মেগনেটিক ফিল্ডত এটা চাৰ্জ পাৰ্টিকলে হেলিকেল বা চাৰ্কুলাৰ পাথ ফৰ্ম কৰিব পাৰে বাট ইন এন ইলেক্ট্ৰিক ফিল্ড ইট ফৰ্ম এ elliptical or parabolic path গতিকে আমি হেতু ওপৰত বেছ কৰি পেলাই আমি এই ভেলোচিটি সিলেক্টৰ কনসেপ্ট আমি ল'ব পাৰোঁ চাওঁচোন আৰু কি হয় গতিকে আজি চোৱা আমাৰ কি টপিকৰ ওপৰত আমি অলৰেডি ডিসকাস কৰিলো আমি অলৰেডি আজি যিখিনি পালো the force acting on charged particle by electric field is F equal to QE then force acting on charged particle by magnetic field FM equal to QEB this is known as এটো কি বুলি কোৱা হয় এটো কোৱা হয় ইলেক্ট্ৰিক লৰেন্স ফোর্স this is magnetic lorentz force electric lorentz force magnetic lorentz force if the theta equal to 0 then or theta equal to 180 degree theta equal to 0 or theta equal to 180 degree F equal to 0 charge particle to electric field খনত parallelly বা anti parallel যদি মুভ কৰে magnetic field খনত then F equal to 0 if theta equal to 90 degree then F equal to QB ঠিক আছে next if V equal to 0 that means charge particle is at rest then F is equal to 0 that means F equal is not equal to 0 মানে ইলেক্ট্রিক ফিল্ডে তাৰ ওপৰত মানে নন জিরো ফোর্সটা এপ্লাই হ'ব ইলেক্ট্রিক ফিল্ডখনে মানে ইলেক্ট্রিক ফিল্ডখনে এপ্লাই কৰা ফোর্সটো 0 নহয় বাট ইন ম্যাগনেটিক ফিল্ড দিস ইজ FM equal to 0 গতিকে এইখিনি টপিকৰ ওপৰত আজি আমি ক্লাছটো ডিসকাস কৰিলো নেক্সট ক্লাছ আমি ডিসকাস কৰিম ভেলোচিটি সিলেক্টৰ নেক্সট টপিক দেন মোশন অফ চাৰ্জ পাৰ্টিকল ইন uniform magnetic field how it is moving perpendicularly and when it is moving at an angle greater than 0 degree or less than 180 degree গতিকে এইখিনি টপিকৰ ওপৰত আমি নেক্সট ক্লাছ ষ্টাডি কৰিম ঠিক আছে আজি থাকক হ'ব